Hello everyone, Assalamu alaikum. ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ আর ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের কাচ্চি বিরিয়ানি রান্না দেখাবো, তাও আবার মাটির চুলায়। তো আমি গিয়েছিলাম আমার নানু বাসায়, তো সেখানে হচ্ছে খালামণি আজকে কাচ্চি রান্না করছিল। তো ভাবলাম আমি একটা ছোট ভিডিও করে নিই। আর আসলে আজকে ভিডিওটা অনেক ছোট হয়েছে। তো যাই হোক, এই যে এখানে দেখেন অলরেডি আমি লেট হয়ে গেছিলাম ভিডিও করার জন্য, আর লেট করেই গিয়েছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু সব কিছুই রান্না করা শেষ আর কি। তো আমি তারপরেও একটু ভিডিও করতেছিলাম, কারণ আমার এরকম ছোট ছোট ভিডিও করতে খুবই ভালো লাগে, আর আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করতে খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে কাচ্চির এই যে পোলাওটা রান্না করে, মানে চাউলটা রান্না করে তারপরে হচ্ছে এখানে মাংসটা দেওয়া হয়েছিল, রান্না করা মাংস। আর উপর থেকে টেস্ট বাড়ানোর জন্য কিন্তু এই যে গুঁড়া দুধ ব্যবহার করা হচ্ছিল। আর এটা কিন্তু একটা সিক্রেট টিপস, আপনারাও ফলো করতে পারেন। আর এটার জন্য কিন্তু রান্নাতে খুবই মজা হয়, আর বিরিয়ানিটা হচ্ছে খুবই টেস্টি হয়। তো যাই হোক, এখানে একটু খালামণি মিক্সড করে দিচ্ছিল, কারণ অবশ্যই মিক্সড করে দিতে হবে। তো এই যে সব কিছু দিয়ে মিক্সড করে দিল। আর এখানে হচ্ছে পোলাও চালটা ইউজ করছিল, বা যেহেতু কাচ্চিতে বাসমতি চাল ইউজ করতে হয়, তো বাসমতি চালের বিরিয়ানিও আমরা অনেক খেয়েছি। তো আজকে ভাবলাম যে একটু চিনি গুঁড়া চাল দিয়ে খেয়ে দেখি। তো খালামণি এই জন্য চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছিল পোলাও চালটা। তো এখানে এই যে সুন্দর করে মিক্সড করে দিল। আর এইখানে হচ্ছে মিক্সড করার পরে এই যে এটা এখন ঢেকে দিবে। তার আগে চামচটা সুন্দর করে একটু, মানে ভাতগুলো যেগুলো ছিল চামচে সেগুলো একটু ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু ঢাকবে। আর আমি এখানে তো একটু ভিডিও করেই যাচ্ছিলাম, কারণ আর একটা যে অ্যারোমাটা বিরিয়ানির, সেটা যে কী সুন্দর লাগতেছিল। তো এখানে রান্না শেষ, আর এখানে হচ্ছে দমে দেওয়ার পরে নিয়ে এসে তারপরে সবাইকে প্লেটে সার্ভ করে দিচ্ছিল। আর এই যে হচ্ছে বিরিয়ানির আসল লুকটা। বাই বাই।